স্ত্রী স্বামীকে বলছে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার আমি ভাত খাবো না। এবার তার এই ধমকে সেই স্বামী দাড়ি কেটে ফেলেছে, এই ক্ষেত্রে তার স্ত্রীর কি কোনো পাপ হবে? মসজিদে মিঠাই এগুলো আমাদের একটা প্রথা হয়ে গেছে, কুসংস্কার। মুসাফিরের নামাজ ট্রেনে আর বাসে যদি পড়ার মতন থাকে, আর সোজা এত দূরত্ব যায়, কোনো আছে যে 24 কিলোমিটার হলেও চলে, আর কোনোতে আছে মানে উক্তি আর কি যে কমসে কম 70 কিলোমিটার, এরকম জায়গায় কোথাও যাচ্ছেন। আর বাসে তো অসুবিধাই আছে, ট্রেনে কিন্তু পড়া যায় চেষ্টা করলে আর কি। যদি পড়া যায় আপনি 2 রাকাত কসর করে করে নামাজটা আদা করতে পারবেন যদি পারেন। কোন জায়গায় স্টেশনে নেমে গেছেন, সেখানে কোনো সময় নাই, গাড়ি দাঁড়িয়ে আছে, চট করে একটা পাশ নিয়ে গামছা বিছিয়ে দিয়েও আপনি কী করতে পারবেন, প্রতিটি মানুষ চেষ্টা করবে পড়ে নিতে আর কি। তো মুসাফির সফরে গেলে কসর করতে পারবে যদি তার সফরটা 70 কিলোমিটার দূরত্ব পথের হয়। মানে মজলিস ভাঙা দুটো নিয়ে যাবেন, কেউ যাবেন না, মজলিস ভাঙা দুটো নিয়ে যাবেন। জোহরের টাইম হচ্ছে এখন 11:32 টাইম বর্তমান, কিন্তু 12:35 যে নামাজটা পড়ছে। তো জি, এটা একটা বিরাট। আমরা আগামী 8 জানুয়ারি ইমাম সম্মেলন রেখেছি আমাদের পিচকুড়িতে। আমি এবং আমাদের আব্দুল হামিদ ফাইদি মাদানী, যার বই আপনারা পড়েছেন, আমরা সবাই মিলে অত্য এলাকার দূর দূরান্ত থেকে আমরা ইমামদেরকে ডেকেছি এবং তাদেরকে বলেছি তাদের যাওয়া আসার খরচও আমরা দেব। এবং সেদিনে ইমামদেরকে এইগুলি বুঝাবো যে সঠিক সময়ে যেন সবার আজানটা হয় এবং তাদের দায়িত্ব কর্তব্য কী। মোবাইলে আজকাল আজান হয়ে যাচ্ছে 11টা মানে 35 বা 11টা 11:30, আর আমরা আজান দিচ্ছি 12:10। কেন? ওই মাঠের থেকে আসবো সুবিধা মতো, আওয়াল মত হচ্ছে না। অতএব আমাদেরকে টাইমগুলো ঠিক করা দরকার আছে। মানে জামাতের সাথে নামাজ আদায় না করার কি মানে কাফারা? যেখানে জামাতের সাথে নামাজ আদায় না করার কোনো কাফারা নেই। জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। যদি কোনো বাহানা, কোনো কারণ, কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনার জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব, যেতেই হবে। বাকি যদি আপনি একান্তই না যান কোন কারণের ভিত্তিতে, তা জামাতের থেকে 27 গুণ সওয়াব আপনি কম পাবেন, এর কোনো কাফারা নেই। সুতরার বিধান মানে হচ্ছে আপনি ফাঁকা কোনো মাঠে বা ফাঁকা কোনো জায়গায় বা মসজিদের ফাঁকা জায়গাতে নামাজ পড়ছেন, যেখানে সামনে দিয়ে মানুষ পার হতে পারবে, তাই আপনি সামনে কোনো একটা জিনিস রেখে নেবেন, 1 হাত উঁচু কিংবা 1 বিদ্যা হলেও চলবে, এরকম কোনো একটা জিনিস আপনি সামনে রেখে নেবেন। আমাদের সৌদি আরবে টিস্যু পেপার পাওয়া যায়, সব জায়গায়, সব মসজিদে টিস্যু, একবারে এত বড় বড় টিস্যু আপনার থাকে আর কি। ওগুলো আমরা অনেকেই কী করি সামনে রেখে দিই। তো ফাঁকা মাঠে নামাজ পড়লেও সামনে একটা ঢেলা বা কিছু রেখে নেবেন। আর মসজিদে যদি নামাজ পড়েন তাহলে চেষ্টা করবেন কোনো আড়ালকে সামনে রেখে বা কোনো কিছুকে সামনে দিয়ে নামাজ পড়া, যাতে করে অন্য মানুষ যারা যেতে চায় তাদের জন্য যাতায়াতের কোনো অসুবিধা না হয়, কারণ তারা পেরিয়ে গেলে তাদের গুনাহ হবে। অতএব সুতরাটা খুব ভালো জন্য যদি আর ব্যবস্থা হয়, মানে যে কোনো সময় আপনার ওই 2 কাতার বা 3য় কাতারে নামাজ যত ফাঁকা আছে, এটা একটা সমস্যা দেখা যাচ্ছে আমাদের সব সমাজে। দেখেন, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন দাঁড়াতেন তখন বলতেন যে আতিমুস সাফাল আউওয়ালা ফাল আউওয়াল, তোমরা প্রথম সাফ পূরণ করো, তারপরে সাফ। নিয়ম হচ্ছে যে মসজিদে যাবে সে আগে তাকিয়ে দেখবে ডানে আর বামে প্রথম সাফে কোনো জায়গা আছে কি না। যদি জায়গা থাকে তাহলে তার উচিত নয় যে সে পিছনে দাঁড়াবে, জায়গা থাকলে সেখানে গিয়ে সেই জায়গাটা পূরণ করবে। সেই জায়গা পূর্ণ হয়ে গেলে আবার ইমামের পিছন থেকে নতুন কাতার, নতুন সাফ শুরু হবে। অতএব প্রত্যেক সাফকে পূরণ না করে কারো দাঁড়ানো কখনোই জায়েজ নয়, ঠিক নয়। মানে লাশের আগে কবরস্থানে যাওয়া যাবে কি? লাশের আগে কবরস্থানে যাওয়া যাবে? এতে কোনো সমস্যা নাই। যখন জানাজা যায়, লাশ যখন যায়, তখনও বলা হয়েছে জানাজার পিছনে থাকবে। কিন্তু যারা কবরে কাজ করবে, মনে করলেন কিছু লোক আছে তারা কাজ করে, মাটিগুলোকে সরিয়ে দিতে হবে, তারা এদের যাওয়ার আগের কিছু ব্যবস্থা করার জন্য আগে চলে গেল, এগুলি কোনো সমস্যা নেই। খাতমে বুখারীর অনুষ্ঠান করা যাবে কালকে খাতমে বুখারী, এগুলার কোনো
চর্চা আমরা হাদিসে পাইনি বা এরকম কোনো জিনিস, এগুলো আমাদের প্রচলিত মাদ্রাসাওয়ালাদের নিয়ম, এই আর কি কথা। বা এটা যে কোনো বিদাত কাজ তাও বলা যাবে না। এটা একটা মাদ্রাসাতে নিয়ম, পড়লো, জানালো সবাইকে আমাদের এতগুলি ছেলে বুখারি খতম করেছে, এই আর কি। বাকি তার জন্য যে কোনো বরকতের কথা আছে আমার জানা নেই, এরকম কিছু আছে কি না। না, বিদাত বলা যাবে না, বিদাত বলা যাবে না। অলিমার অনুষ্ঠানে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে? অলিমার অনুষ্ঠানে মেয়েরা অংশগ্রহণ করবে মেয়েদের আওতায়, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, ওরা খাবে না অলিমা। মহিলা সৌদি আরবে একেবারে পুরো মহিলা সেকশন আলাদা, আর এখানে কি বলে আপনার পুরুষ সেকশন লেখাই থাকে, আর রেজাল ও নিসা ও লেখাই আছে। মহিলা ওইদিকে ঢুকে যায়, পুরুষের দিকে ঢুকে যায়। অতএব সব জায়গাতেই থাকতে হবে মহিলাদের ব্যবস্থা, তারাও অংশগ্রহণ করবে। কিন্তু যদি কোথাও ব্যবস্থা না থাকে তাহলে আমাদের ইমানি দাবি হচ্ছে আমরা আমাদের মেয়েদেরকে ওরকম বেহায়া মজলিসে যেতে দেবো না। মহিলারা মহিলাদেরকে খাওয়াবে, না 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 না, এটা কোনোই লাভ হলো না, এটা কোনোই লাভ হলো না। মহিলাদেরকে আলাদা করে রেখেছেন, আর এই হুহুরা যাচ্ছে খাওয়াইতে, বা ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছেন, ক্যাটারিংরা যাচ্ছে ওদেরকে খাওয়াতে, এ কোনো লাভ হলো না। মহিলাদেরকে আল্লাহর রহমতে আমাদের মেয়েরা এত স্মার্ট মেয়ে আছে যারা স্কুল কলেজে পড়ে, ওদেরকে যদি বলে দেন ওরা মানে গর্বের সাথে করবে যে আমাকে এটা করতে বলেছে, এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। খালি দায়িত্ব দিয়ে দেখেন যে দেখ তোরা 4-5টা মেয়ে তোরা এই বাড়ির, তোদেরকে কিন্তু ওই মেয়েগুলোকে ম্যানেজ করতে হবে, ওরা গর্বের সাথে ম্যানেজ করবে। শুধু আমরা সিস্টেমটা বানাতে পারছি না, অতএব মহিলাদেরকে মহিলারাই খাওয়াবে, পুরুষরা না। মানে স্ত্রী স্বামীকে বলছে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার আমি ভাত খাবো না। এবার তার এই ধমকে সেই স্বামী দাড়ি কেটে ফেলেছে, এই ক্ষেত্রে তার স্ত্রীর কি কোনো পাপ হবে? স্ত্রীর পাপের হওয়ার আগে তো এই তো ভেড়া, বুঝতে পারলেন? এ তো ভেড়া, এ তো পুরুষই লয় যে তার স্ত্রীর হুকুম মেনে দাড়ি কেটে ফেললো। ও তো ইসলাম জানে না, স্বাভাবিক কথা। ও তো ইসলাম এত উচিত ছিল ওকে ইসলাম জানানো, ওকে বুঝানো, তালাক দিতে, তালাক যা যা ঘর যা, অসুবিধা কি? কিন্তু না, এ ভেড়া, বুঝতে পারলে? এ কোনো পুরুষই নয়। তো এর জন্য কি বলা যায় আর কি, এরকম পুরুষ যেন না হয়, আর এরকম স্ত্রী যেন কারো না হয় যারা দাড়ি ভালো। ওটা উনি, আরে ভাই ওনাকে মানে এখানে লেখা আছে আপনার যে প্রথমে একটা স্ত্রীকে একটা মেয়েকে বিয়ে করেছিল, সেই মেয়েটা আবার ইয়ে দিয়েছে আপনার, মানে একই কথাই বলেছে যে আমি যদি না, তুমি যদি দাড়ি না কাটো তাহলে আমি ভাত খাবো না। মেয়েটাকে তালাক দিল, পুনরায় আবার একটা মেয়েকে বিয়ে করেছে, সেই মেয়েটাও একই কথা, জি তুমি যদি আমার দাড়ি না কাটো তাহলে তোমার ভাত খাবো না। জি, এবার দাড়ি কেটে ফেলেছে। শুনেন, প্রথমে আপনি যাকে বিয়ে করতে যাবেন, তাকে তার বাপের সাথে নিয়ে বসবেন, দেখতে যাবেন আগে। আল্লাহ নবী বলেছেন দেখতে যাও আগে, নিয়ে তাকে বলবেন দেখো আমার মুখে দাড়ি আছে, দেখতে পাচ্ছ তো? এই দাড়ি অবস্থায় তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? যদি আমাকে ভালো লাগে দাড়ি অবস্থায়, পরে কিন্তু ঝগড়া করো না, তাহলে আমাকে বিয়ে করো, এখনই ফাইনাল করে লাও। আল্লাহর দুনিয়া থেকে মেয়ের কমতি আছে, দিনদার মেয়ের? আল্লাহর রহমতে এমন মেয়ে দুনিয়াতে হাজার লাখ লাখ আছে যারা স্বামীর পায়ে পড়ছে তুমি দাঁড়িয়ে রাখো, তুমি দাঁড়িয়ে রাখো। ভালো লাগে না কেন দাঁড়িয়ে রাখো না, কেন নবীকে মানো না? লাখ লাখ নারী আছে, আর এই বেহুদিকে বাদ দেয় না কে? তো আগে ফাইনাল করে নেন, দেখতে যান, ওখানে শর্ত হয়ে যাবে। যেমন সৌদি আরবে মেয়েরা শর্ত লেখে আমার স্বামী যদি কোনোদিন সিগারেট খায় তাহলে আমাকে তালাক দিতে হবে, কিংবা কোনোদিন নামাজ ছাড়ে তাহলে আমাকে তালাক দিতে হবে। তো কথা হচ্ছে প্রথম দিনেই ফাইসলা করে নেবে যে আমার মুখে দাড়ি আছে, এরকম দাড়ি দেখে তোমার যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলো, আর না হয় এই ঝামেলায় যাবার দরকার নেই। কেন ও আর মেয়ে পাবে না দুনিয়াতে, আল্লাহ তালা ওকে দিনদার মেয়ে অবশ্যই জুটিয়ে দেবেন যদি সে আল্লাহর হস্তে এরকম পদ্ধতি গ্রহণ করে যা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি বলেন। জানাজা নামাজ পড়তে যায় ইমাম সাহেব আল্লাহু আকবার করলে মুক্তাদিরা তার হাত তুলতে পারে কি? জানাজার নামাজ যখন পড়তে যাওয়া হবে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা তুলে হাতটা বাঁধবে, তখন প্রত্যেক মুক্তাদিরাও আল্লাহু আকবার বলবে এবং হাতটা তুলবে আর বুকে বাঁধবে।
ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, এরাও সূরা ফাতিহা পড়বে, তারপরে আবার আল্লাহু আকবার বলবে, এরাও আবার আল্লাহু আকবার বলবে, হাতটা বাঁধবে, আবার আল্লাহ, পরস্পর দোয়া আছে, প্রথমে আল্লাহু আকবার সূরা ফাতিহা, তারপরে আল্লাহু আকবার, তারপরে দরুদ শরীফ, তারপরে আল্লাহু আকবার বলে মাইয়াতের জন্য কি দোয়া। তো যতবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলবে, এরাও কি করবে, হাত তুলবে। কিন্তু হাত তোলা এটা কোনো জরুরি নয়, মানে কেউ যদি হাত না তুলে আল্লাহু আকবার বললো কিন্তু হাত, তাতেও তার জানাজার নামাজ হয়ে যাবে, না অসুবিধা নেই। একটা কথা, আমরা মহাবিলে একজন মুরব্বী সাহেবকে নিমন্ত্রণ করতে যাই, জি, কিন্তু নিমন্ত্রণ করতে গেলে আপনাকে বলে যে 10,000 কি 15,000 টাকা না নিলে আমরা মহাবিলে যাব না। জি, এটা কারণটা কি, উত্তরটা চাই। কারণটা চান নাকি উত্তরটা চান? উত্তরটা চাই। কথা হচ্ছে এক জায়গাতে এরকমই প্রশ্ন করছে যে এরকম আলেমদেরকে বা এরকম আলেম যারা এরকম টাকা নিয়ে, টাকা নির্ধারিত করে প্রোগ্রাম করে, তাদেরকে এটা করা উচিত? আমি তখন উল্টো প্রশ্ন করলাম, যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় আর বলে আমার অ্যাকাউন্টে আগে টাকা ভরে দাও, তাদেরকে নিয়ে কি জালসা করা যায়? এটা আগে আপনারা চিন্তা করেন, এটা আপনারা চিন্তা করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওরাও বাদ পড়ে যাবে, ওরাও দেখবেন আর ওই ছ্যাঁচড়াপোনা করবে না, আপনারা ছ্যাঁচড়া বানিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন? কোনো ব্যক্তি যদি স্বপ্নে নামাজ পড়ে তো এর ব্যাখ্যা কি হবে? কোনোই ব্যাখ্যা নেই, স্বপ্নের ছাদ থেকে পড়ে যায়, আর ব্যাখ্যা কি? পানিতে ডুবে মরে গেল তো বিচারা ভাবছে মরেই গেলাম, তারপর না তো যেতে বেশি আছি তো। তো কথা হচ্ছে স্বপ্নার কোনো মূল্যায়ন হয় না, স্বপ্ন স্বপ্নই হয়। জি, করেন। সমাজে কিছু লোককে হাতে করে নেতা হতে চায়, সেই ব্যক্তিকে নেতা করা যাবে কি? কে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কোনো সাহাবী আল্লাহ নবীকে বলতেন যে আমাকে এই দায়িত্ব দেন, আল্লাহ নবী দিতেন না। আল্লাহ নবী জানতেন যে কাকে কোন দায়িত্ব দেওয়া উচিত, কিন্তু আমাদের সমাজ তো যে দায়িত্বটা নিচ্ছে সেটা তো নিজের লাভের জন্য নিতে চাইছে। এখন মনে করবেন কেউ লিখছে আমাকে পার্টির সেক্রেটারি বানাও, তার জন্য কয়েক লক্ষ টাকা তাকে যে দরকার তো ঘুষও দিবেছে যে পার্টির সেক্রেটারি হবে। তো এগুলা যারা নেয় তারা নিজের খাবার জন্য নেয়, আমানতদারির জন্য নেয়। এর ওপরেও যদি কেউ একটা ভালো মানুষ, সে জানে যে এর হাতে পড়লে কিছু থাকবে না, এ মসজিদটাও নষ্ট করে দিবে, এ মাদ্রাসা খেয়ে ফেলবে, সে যদি আগে বেরিয়ে এসে বলে যাতে করে এই বেঈমানের হাতে না পড়ে, তাহলে তার এটা করা জায়েজ বা তার এটা উচিত করা, যাতে করে অন্য হাতে, খেয়ানতকারী কোনো হাতে যেন না পড়ে যায়। এখানে বলতে চেয়েছে ভাসুর এবং দেবরের মধ্যে পার্থক্য, মানে ভাসুরের সামনে মুখটা দেখানো যায়, তো দেবরের সামনে কি ঘুমটা দিয়ে থাকতে হবে না মানে স্বামীর বড় ভাই ভাসুর আর ছোট ভাই দেওর, দেবর, আসলে দেওর মানে দেবর, দ্বিতীয় বর, বুঝতে পারলে? তো যেমন ভাসুর তেমন দেওর, সাংঘাতিক ব্যাপার, কারোর সামনে মুখ দেখানো জায়েজ নয়। জি, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। ফরজ গোসলের পর কি পুনরায় ওযু করা জরুরি? যদি ফরজ গোসলের আগে উজু যেটা করা হয় সেই উজুটাই দিয়ে নামাজ পড়ার নিয়ত করে নেওয়া যায়, তাহলে আর উজু করার কোনো দরকার। সিস্টেমটা হচ্ছে যে আপনি প্রথমে ফরজ গোসল করতে ঢুকবেন, যদি আপনার কাপড়ে কোথাও ভিজে বীর্যের লাগা থাকে তাহলে সেটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি নামাজের মতো করে উজু করবেন, মানে নামাজ পড়ার জন্য যেভাবে উজু করেন সেইভাবে উজু করবেন। কোথাও কোথাও আছে যদি ওখানে পানি জমা থাকে তাহলে পা দুটো পরে ধুবেন উঁচুতে এসে, কিন্তু যদি মনে করেন যে না পানি বয়ে চলে যাচ্ছে তাহলে পুরো উজু করে নেবেন। পুরো উজু করে নেওয়ার পরে আপনি গোটা শরীরটাকে পানি দিয়ে ধুবেন, শরীরের কোনো একটা অংশ যেন শুকনো না রয়ে যায়। এবার ওই উজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন জিকিরে বসি বা খুতবা শুনি প্রায় ঘুমিয়ে পড়ে, তো তখন কি উজু থাকে না পুনরায় উজু করে আবার? যদি অচেতন ঘুমিয়ে যায়, যেমন অনেকে যে নাকের ডাকাও শুরু হয়ে যায়, তাহলে এদেরকে উজু করতে হবে। যদি ডাকা না আসে, হ্যাঁ,
হয়তো দেখা ঝিম আসলে 1 মিনিট বা 2 মিনিটের জন্য হয়তো না, যেটাকে ঝুঁকানি বলে, তন্দারা ঝুঁকানি, ঝুঁকানিতে হবে না, উজু করতে হবে না। ঝুঁকানিতে খেয়াল থাকে, খেয়াল থাকে না কখন? যখন একেবারে মনে করলেন যে অচেতন হয়ে গেছে, এমন ঘুমিয়েছে, তাহলে তখন আর ওর খেয়াল থাকবে না যে কে জানি হয়তো আমার উজু ভাঙার কোনো কিছু ঘটে গেছে কি না, সেই জন্য তাকে উজু করতে হয়। মৃত্যুর খবর মাইকে দেওয়া যাবে? জি না, বিদাত। কোনো মিথ্যের খবর মাইকে দেওয়া যাবে না, এটাকে মানা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকালকার জামানায় আল্লাহ মোবাইল দিয়েছেন, সবাইকে একে অপর বন্ধুকে মেসেজ করে বলে দিবেন। আল্লাহর রহমতে মাইকের কোনো দরকার নেই, ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। সালাম। নামাজে কেরাত সম্বন্ধে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। জি, আমি শুরু করেছি ওয়াল আসলে ইন্না ইনসানা লাফি খুসর, এখান থেকে আমার লাইন কেটে যাচ্ছে। জি, তো আমি অন্য সূরা পড়বো না ওইখানে পড়লে আমার নামাজ হয়ে যাবে? সূরা ফাতিহা পড়েছেন? হ্যাঁ, বাস সূরা ফাতিহা পড়লেই নামাজ হয়ে যায়, অন্য সূরা না পড়লেও নামাজ হয়ে যায়। অতএব যখন দেখবেন আর গাড়ি আগে চলছে না, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর আর আসছে না, আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। আমি যদি ইমাম হই সেই জায়গায়, ইমাম মুক্তাদি সবারই জন্য, আপনি একা পড়ছেন বা ইমাম হয়ে পড়ছেন, সূরা ফাতিহা যথেষ্ট, সূরা ফাতিহা যথেষ্ট। সূরা ফাতিহার সাথে সূরা লাগানো মুস্তাহাব, সুন্নাত, না লাগালেও নামাজ হবে। অতএব ওই সূরাটার পড়তেই পারছেন না যখন, তখন আপনি মানে যদি বলে আমি অন্য সূরা পড়বো, পড়তে পারেন, সেটা বাধা নেই, কিন্তু না পড়েও আপনি রুকুতে যেতে পারেন। মুক্তাদিরা আমিন বলবে যখন বলবে ইমাম গায়রিল মাগদুবে আলাদ দাল্লিন, ইমামও বলবে আমিন, আর তখন তার সাথে সাথে মুক্তাদিরা বলবে দাল্লিন, শুনেই শুরু করে দেবে না চিৎকার, যেমন অনেকে বলে আর কি। আর আমিনটা মৃদু সরে মিষ্টি ভাষায় বলবেন, একেবারে চিৎকার আমিন দিলে ভালো লাগে শুনতে। বেশ কয়েকটা প্রশ্ন। মেয়েদের জুমার নামাজ আছে কি? মেয়েদের জুমার নামাজ আছে যদি পুরুষরা তাদের জুমার নামাজের ব্যবস্থা করতে পারে, মানে পুরুষদের মসজিদে এক পাশে যদি মহিলাদের ব্যবস্থা থাকে তাহলে মহিলারা যাবে এবং সেখানে ইমামের সাথে জুমার নামাজ পড়বে। কিন্তু যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে মহিলারা বাড়িতে জোহরের নামাজ পড়বে, যেমন প্রতিদিন পড়ে। মানে আমাদের কিছু কিছু জায়গাতে দেখা যায় যে মানে যেমন ছেলেরা নামাজ পড়ে চলে আসলো, তখন তারপরে তো মেয়েরা যাচ্ছে, না না, মেয়েরাকে তা হয় না। বা কোনো অক্তি পুরুষদের জুমার নামাজ পড়ে নেওয়ার পরে জুমা শেষ, আর জুমা নেই। অতএব পুরুষের সাথে মানে মসজিদে মানে কোনো অক্তি মসজিদ মেয়েরা জুমা নামাজ না, মেয়েরা আলাদা করে জমা পড়তে পারবে না। যেমন মেয়েরা আলাদা করে কোনো ঈদ পড়তে পারবে না, মেয়েরা আলাদা করে কোনো জুমা পড়তে পারবে না। ওরা জুমা আর ঈদ পড়তে চাইলে ওদের জন্য পুরুষরাই আলাদা করে ব্যবস্থা করবে তাদের পাশে। যদি এরকম হয় ভালো কথা, আমাদের নেই, পারি না। সৌদি আরবে প্রত্যেক মসজিদে মহিলাদের সেকশন, প্রত্যেক মসজিদে, জুমার মসজিদ তো বিশাল আছেই আর কি, আর মসজিদে মক্কার মসজিদ, মদিনার মসজিদ তো বলার নেই। তো যদি আমরা ব্যবস্থা দিতে পারি তাহলে তারা আসবে জুমা পড়তে আমাদের সাথে, নাহলে তাদের পৃথকভাবে তাদের জুমা নেই বা ঈদও নেই। তাবলীগী জামাত আছে কি জানতে চাই? আছে তো, তবলিগ জামাত নেই? তবলিগি জামাত আছে নাকি জিজ্ঞেস করছেন মনোহর স্যার? তবলিগ জামাত আছে তো ভাই। তবলিগি জামাত, তাবলিগ শব্দের অর্থ দিনের প্রচার প্রসার, দিনের প্রচার প্রসার। আর এই কাজ সর্বপ্রথম করে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তিনি তো সর্বপ্রথম মুবাল্লিগ হয়ে এসেছিলেন, দিনের মুবাল্লিগ। তার যখন দিন প্রচার প্রসারের কাজ শেষ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ বললেন যে এবারে আর তোমার থাকার দরকার না, তিনি চলে এলেন। কিন্তু সাহাবারা তার দিনের প্রচারের কাজ বাড়াতে লাগলেন, বাড়াতে লাগলেন, বাড়তে 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 বিশ্বের আনাচে কানাচে সাহাবেরা ইসলামকে কি করলেন? পৌঁছে দিলেন। নাম কিন্তু একটাই, দিনের প্রচার প্রসার। কিন্তু এখন তবলিগের নাম হলো ইলিয়াসি তবলিগ। আবার কোথা থেকে এলো? দাঁড়ান গো, তো তবলিগ তো হবেই, কিন্তু সেখানে আবার ইলিয়াসি তবলিগ কেন লাগবে? তবলিগ তো নবী করে গেছেন, দাওয়াতি কাজ। এটা কি দাওয়াতি কাজ নয়? আমি বর্ধমান থেকে এলাম, আপনাদেরকে দুটো দিকে দিনের কথা শেখাচ্ছি, এটা কি তবলিগ নয়? এটাও তবলিগ।
কিন্তু ওরা আবার একটা ইলিয়াসি তবলিগ বানিয়েছে, তার সিস্টেম বানিয়েছে, তার নিয়ম নীতি বানিয়েছে, কতদিনে কত সওয়াব হবে তাও বানিয়ে দিয়েছে, এক চিল্লাই কত হবে তাও বানিয়েছে, 3 চিল্লাই কত হবে তাও বানিয়েছে। আর বিশ্ব ইজতেমার আগে যদি কেউ 3 চিল্লা দিয়ে বিশ্ব ইজতেমাতে শরীক হয়ে যায়, ওখানেই মাথা নাড়া করে নেবে, 1 হজ হয়ে গেল, ঝামেলা শেষ। এগুলা হচ্ছে খুব বাড়াবাড়িমূলক কথা, যার কোনো দলিল নাই। একটা বিষয়টা আমি ক্লিয়ার করছি যে আমাদের এর আগে মানে মসজিদে করা বন্ধ হয়েছিল, এই যেটা মৃত্যু সংবাদটা দেওয়া। তো এই বিষয়ে মানে জানা গেল, তো বলছে যে না, শুধু এইটুকু বলা যাবে যে অমুক লোক মারা গেছে, এতটার সময় মাটি হবে। নাজাসের যে মৃত্যুর সংবাদ নাকি দিয়েছে, এটা একটু ক্লিয়ার করলে খুব ভালো হতো। তো সংবাদ তো এটাই তো হলো, এতটা অমুক ব্যক্তি মারা গেছে, এতটা সময় মাটি হবে। আর কি সংবাদ দেয়? সংবাদ এর থেকে আর কি দেয় ভাই? যা মারা গেছে তার ছেলের নাম নেয়, কিংবা তার স্বামীর নাম নেয়। অমুকের স্ত্রী মারা গেছে, জোহরের নামাজের পরে বেলা 1টার সময় কি হবে? মাটি হবে। এই তো ঘোষণা, এটা নিষেধ। মসজিদের মাইকে এই কাজে মসজিদের মাইক ব্যবহার করা নিষেধ, এগুলো বলা যাবে না। কি দরকার? বর্তমানে তো আল্লাহর রহমত ব্যবস্থা হয়ে গেছে, মানে মৃত্যুর জন্য এগুলো কোনো কিছুই মসজিদে মাইকে বলা যায় না। এর কোনো নাইউল জাহিলিয়া বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা জাহিলিয়াতের প্রথা ছিল। এইভাবে ঘোষণা দেওয়া কি ছিল? জাহিলিয়াতের প্রথা ছিল। জি, মহিলারা কি তাবলীগ করতে যেতে পারে? আর মসজিদে যে মিঠাই বন্টন হচ্ছে, এটা কি করা যাবে? দেখেন, মহিলারা আলাদাভাবে কোনো তাবলীগে যেতে পারবে না। ওরাই ফিতনা, ওদেরকেই বাঁচাতে হয়। ওরা কোথাও বাড়ি বাড়ি তাবলীগ করতে যাবে না বা যেতে পারে না। আর মসজিদে মিঠাই, এগুলো আমাদের একটা প্রথা হয়ে গেছে, কুসংস্কার, যে কোন পরীক্ষায় পাস হয়েছে তা নিয়ে মসজিদে মিষ্টি দিবে। তো এগুলা মসজিদে গিয়ে দেওয়া দরকার না। মসজিদে খুশি হয়ে খাওয়াচ্ছ, সবাইকে খাওয়াও, খুশি হয়ে খাওয়াচ্ছ, রাস্তাঘাটে যাকে পাবে দাও, এতে বাধা নেই। কিন্তু মসজিদেই দিতে হবে গিয়ে, খুশির কারণে, ছেলে হয়েছে বলে, কিংবা পরীক্ষায় পাস হয়েছি বলে। মসজিদে টাকা দিয়ে এসো গা, যেটা মসজিদে কাজে লাগবে। মসজিদে দান করে এসো গা, মাদ্রাসায় দান করে আসেন গা। আর মিষ্টি খুশি হয়ে আনন্দে একে অপরে, এক বন্ধুকে বলি, ভাই তো পার্টি দিবি না, এত নম্বর আনলি। তো এগুলা খুশির মিষ্টি বন্টন করবে, কাউকে নির্দিষ্ট করে, যাকে পাবে তাকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। মসজিদে কেন শুধু নির্দিষ্ট করে দিবে? আল্লাহর রাসূলের ফুফু যুদ্ধে সামিল হয়েছিলেন এরকম না। আল্লাহ নবীর অনেক স্ত্রী এবং অনেক অন্যান্য মহিলারা, উম্মে আম্মার বলে মহিলা যুদ্ধে সামিল হয়েছিলেন, উহুদের যুদ্ধে সামিল হয়েছিলেন, এবং তিনি এক বিশাল বীরত্বের কাম করেছিলেন। আর আল্লাহর নবীর ফুফু নাম ছিল সাফিয়া বিন আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী উহুদের যুদ্ধে যখন গেলেন, তখন মহিলাদেরকে এক জায়গাতে সংরক্ষণ করলেন, আর হাসান বিন সাবিতকে বললেন, তুমি এদের পাহারা দেবে। হাসান বিন সাবিত ওদের পাহারা দিচ্ছিল। তখন একজন ইহুদিকে ঘোরাঘুরি করতে দেখলেন, উনি তখন গিয়ে সাফিয়াকে বললেন, আল্লাহ নবীর ফুফুকে, যে আমি একজনকে দেখছি, আমার সন্দেহ হচ্ছে, মনে হয় ও কোনো খোঁজ খবর নিতে চাইছে আর কি। তখন তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি ওর মাথাটা কেটে দিতে পারলে না? তখন বললেন, আমি যদি মাথা কাটার মতনই হতাম, তাহলে নবীকে মেয়ের পাহারা দেওয়ার জন্য আমাকে রেখে যেত। তো এই কাজটা আমি, আরে বাবা দাঁড়ান না গো, যে আমি মাথা কাটার মতন লোক নয়, মানে এই সাহস আমার নাই বলেই আমাকে আল্লাহ কি করেছেন, মহিলাদের ডিউটিতে রেখেছে। তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ওই ইহুদির মাথা কেটে গড়িয়ে দিয়েছিলেন। নিচে আরও ইহুদি ছিল, তারা তখন বুঝতে পেরে গেছিল যে এখানে যারা আছে তারা মহিলা নয়, এরা বড় বড় যোদ্ধা আছে, পালা, তারপর পালিয়ে গেছিল। এই হচ্ছে সত্যি ঘটনা। ওড়নার উপরে মাথা মাসা করা যাবে কি, এখানে একটু স্পষ্ট করবি। সম্ভবত মানে আমাদের মেয়েদের কিছু একটা বিশ্বাস আছে কি, যে মাথার কাপড় পড়ে গেলে উঁচু ভেঙে যাবে, এই জন্য হয়তো ওড়নার কাপড় ফেলতে চাইছে। দেখেন, মাথার উপরে আপনার ওড়নার কাপড় থাকে, কিংবা আপনার শাড়ি, যেখানে শাড়ি ব্যবহার করা হয়েছে, আপনাকে শাড়ির তল থেকে হাড়ের তলে তলে বা ওড়নার তলে তলে গিয়ে মাথায় মাসা করতে হবে। তাতে আপনার শাড়ি পরে যাক বা আপনার ওড়না পরে যাক, তাতে আপনার কোনো উদু নষ্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। আমাদের মেয়েদের অনেক কুপ্রথা আছে, আল্লাহু আকবার শুনবে, তাতে করে মাথায় কাপড় নেবে। এতক্ষণ মাথা কাপড়টা পরাই ছিল,
যেমনি আল্লাহ আকবার শুনলো তখন তাড়াতাড়ি করে মাথায় কাপড়, যেমনি স্বামীকে বাড়ি আসতে ঢুকছে তখন তাড়াতাড়ি করে মাথায় কাপড়। স্বামীকে পর্দা করার কি দরকার, তো মাথার কাপড় নেওয়া। তো এগুলো আমাদের মহিলাদের কিছু কুপ্রথা আছে যেগুলো ওরা করে, এটা ঠিক নয়। মাথার মাসা করবে একেবারে চুলে আর হাতে স্পর্শ হতে হবে, তাতে মাথার কাপড় পরে যাক, ওর না পরে গেলেও কোনো অসুবিধা নেই। যে আপনি বলুন। টাইমের আগে নামাজ পড়া যাবে কি? কখনোই যাবে না। টাইমের আগে কখনোই নামাজ পড়া যাবে না। যদি মোবাইলে টাইম হয়ে যায় নামাজ পড়া যাবে। আজান হয়নি মসজিদে কিন্তু টাইম হয়ে গেছে, নামাজ পড়তে পারবেন আপনি। ওরা 20 মিনিট পরে আজান রেখেছে আর এখানে টাইম, সঠিক টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু টাইম হয়নি, আপনি কোথাও যাবেন, তা নামাজটা পড়েই যায়, চলবে না, নামাজ হবে না। টাইমের আগে নামাজ হবে না। মানে যেমন বললেন যে ছেলেরা বিভক্ত অবস্থায় বাথরুমে উজু করতে পারে, ঠিক তেমনই মেয়েরাও কি বিভক্ত একই অবস্থা। নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। যে কাজ মহিলারা করতে পারে, এই পুরুষরা করতে পারে, সে কাজ মহিলারা করতে পারে। একই কাজ, যেমন পুরুষদেরকে ফরজ গোসল করতে হয়, মহিলাদেরকেও ফরজ গোসল করতে হয়। অতএব তারাও যদি উলঙ্গ অবস্থায় উযু করে, তাদেরও উযু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মেয়েদের ফরজ নামাজে একামত দিতে হবে কি? মেয়েদের ফরজ নামাজে মেয়েরা একামত দেবে, মেয়েদের আওতায়, মানে এত জোরে জোরে যেন না হয় যে আওয়াজটা কোনো পুরুষের কানে যায়। জি, 2-এর অধিক সালাত যেটা ডবল সূরা। দেখেন প্রথমত যেটা ফরজ নামাজ জোহরের 4 রাকাত, তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আর সূরা মিলাবেন, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, এটা যে নিয়ম। কিন্তু কেউ যদি মিলাতে চায় গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। সুন্নত একই অবস্থা, কিন্তু কোন সুন্নত নামাজকে 4 রাকাত একসাথে পড়তে হয় না। কন্যা সন্তান জন্মের দাঁড়ান, সুন্নত নামাজের নিয়ম হচ্ছে 2 রাকাত করে পড়া। যেমন 4 রাকাত জোহর পড়বেন কিনা সুন্নত, তার 2 রাকাত করে পড়বেন, এটা হচ্ছে নিয়ম। কেউ যদি পড়ে তা নামাজ হবে না তা বলবো না, কিন্তু নিয়ম এটা নয়। জি, কন্যা সন্তান জন্মের চুল কাটার মানে এইটা কি নিয়মটা কি ভাই? ছেলে কন্যা হোক আর ছেলে হোক, জন্ম ছেলে হোক বা কন্যা হোক, 7 দিনে তার আকিকা দাও আর তার মাথা নাড়া করে দাও। 7 দিনে তার আকিকা দাও আর তার মাথা নাড়া করে দাও। সে মেয়ে হোক বা ছেলে হোক, সবারই জন্য একই বিধি। আগেই বললাম যে মেয়েদের একসাথে এককভাবে কোনো জামাত নেই। মেয়েদের এককভাবে একসাথে একজন ইমামতি করে নামাজ পড়াবে, এর কোনো দলিল নেই, এরকম কোনো কিছু নেই। ঈদেরও নেই, ঈদেরটা তো বিদাত, পাক্কা বিদাত বলেছেন আর সব আরো শেখরা। না, উচিত নয়। মেয়েদের যদি একান্তই ঈদগাহে আমাদের ব্যবস্থা আমরা না করতে পারবো না কেন? আমরা ইচ্ছা করলে, আমরা বড় বড় মসজিদ তৈরি করছি, আমরা চাইলে কি ঈদের পাশে ওদের ব্যবস্থা করতে পারবো না? উদ্যোগ নেওয়া দরকার শুধু। তাহলে ওদের জন্য অবশ্যই 100 মহিলার ঘেরে দিয়ে নামাজ পড়ানো যাবে না? শুধু 5 দিয়ে ঘেরে দেওয়া তো একটুকু, ওদিকে লাখ লাখ টাকা বিল্ডিং তৈরি করবেন নাকি? ইচ্ছা করলেই পাওয়া যায়। রমজান মাসেও মহিলারা যদি তারাবি পড়তে চায় পুরুষদের সাথে, কিন্তু মহিলারা এককভাবে তারাবি পড়বে জামাত করে, এরকম কোনো সিস্টেম নেই। তার দলিল থাকা দরকার। এটা নামাজ আল্লাহর নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর মসজিদে পড়েছেন, সাহাবী তাবিন কোন জায়গাতে এমন নেই যে তারা এককভাবে আলাদা করে পড়েছেন। ভিতর নামাজে 3 রাকাত বা 1 রাকাতে ডবল সূরা পড়া যাবে? দেখেন, ভিতর নামাজে 3 রাকাত বা 1 রাকাতে ডবল সূরা বলতে কি বলছেন ভাই? সূরা ভিতরে নিয়ম হচ্ছে 3 রাকাত পড়েন, তাহলে দুটো সিস্টেম। একটা হচ্ছে যে 3 রাকাত লাগাতার পড়বেন, লাগাতার 3 রাকাত পড়বেন, আর একটা হচ্ছে 2 রাকাত পরে সালাম ফিরে দিবেন। এবার লাগাতার পড়েন বা 2 রাকাত করে সালাম ফিরে দেন। প্রথম রাকাতের নিয়ম যেটা, সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সুন্নত যেটা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা আর কুল হু আল্লাহু আহাদ। এটা হচ্ছে সিস্টেম। তার মানে এই নয় যে এটাই পড়তে হবে, আপনি উল্টো পাল্টা করেও পড়তে পারেন, যেটা আপনার জানা আছে।
আর একটা জিনিস জানতে চাইছি, ইটের ভাটায় আগুন লাগানো যাবে কি? মানে এখানে একটা ধারণা আছে। হ্যাঁ, যে কুষ্ঠবেদী যারা বিকলাঙ্গ কুষ্ঠবেদী এরকম লোকদেরকে নাকি উটের ভাটাতে আগুন লাগাতে হয়, তা না হলে উট ভালো হবে না। একেবারে পাক্কা কুসংস্কার গো, একেবারে। মাটি পোড়ানো যাবে না, তো মোট কথা হচ্ছে যে এগুলি খুব বড় কুসংস্কার। আপনার ইটের ভাটা ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, যে কেউ বিসমিল্লাহ বলে আগুন দিবে, তাতে কোনো রকমের কোনো ধরা বাধা নেই। তাতে কি করছেন আপনার দাড়ি আছে তো ওই জন্য আপনি বলছেন দাড়ি কাটার ভাবে, নাহলে জিজ্ঞাসা করতেন না। ভাই দাড়িকে আল্লাহ নবী বলেছেন ছেড়ে দাও আর মোচ খাটো করো। দাড়ি ছেড়ে দাও, মোচ খাটো করো। ওইটা তো বললাম, কোনো স্টাইলই নেই, ছেড়ে দাও বলেছে আল্লাহ রসুল। আউফুল লিহা, দাড়ি ছেড়ে দাও। ওয়াজাজ্জুস শাওয়ারিব, মোচ খাটো করো। দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও মানে কি? কোনো ওখানে নেই, সেট নাই যে এক মুঠি হলে আবার এক মুঠি হবেই না। কারণ আমাদের এখন এক মুঠি পৌঁছায় না, এক মুঠি কোথায় পাবে? এগুলা যারা কাটে তারা খুঁজে খুঁজে বার করে। জামাতে নামাজ পড়ার সময় কেউ যদি রুকু পায়, মানে গেল লাস্টে নিয়ে রুকুতে গিয়ে সামিল হয়েছে, ইমাম রুকুতে চলে গেছিল, তার কি ওই রাকাতটা হবে? জি, হয়ে যাবে। তাকে আর ওই রাকাতটা ঘুরিয়ে পড়তে হবে না। বলবেন তো সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না? জি, এটা একটা বিকল্প অবস্থা। যেমন পানি থাকলে তায়াম্মুম হয় না, পানি থাকলে কি হয় না? তায়াম্মুম হয় না। আপনার সূরা ফাতিহা পড়ার মতন অবস্থা ছিল, তাও পড়েননি, আপনার নামাজ হবে না। কিন্তু এ পড়ার মতন অবস্থায় পাইনি, অতএব এর নামাজ হয়ে যাবে, বাড়তে থাকবে। কিন্তু চলেন বাদ দেন। ধরেন যে আমি রুকুতে গেলাম, সেই সময় ইমাম উঠে গেল, সেখানে আমার হ্যাঁ, যদি একেবারে আপনি রুকুতে যাচ্ছেন আর ইমাম উঠে গেল, ওটা রুকু ধরা যাবে না, ওটা রুকু ধরা যাবে। বলিনি, হ্যাঁ, ওই তো বললাম যে আপনি ঠিক রুকুতে যাচ্ছেন আর আপনার যাওয়ার আগেই ইমাম উঠে গেল, বা আপনি পৌঁছেছেন ঠিকই, কিন্তু ইমাম কি হয়েছে? ইমাম উঠে গেছে, তখন ওটাকে রুকু ধরা যাবে না। তার মানে ওই রাকাতটা আপনাকে পড়তে হবে। মানে শেষ একটাই প্রশ্ন, প্রশ্ন করবেন না। মানে দুইটা ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, এবার দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, এবার বাচ্চা হয়ে গেছে, তারপরে পিতামাতা রাজি হচ্ছে, এবার কি করণীয় আছে? দেখেন, এটা এই ধরনের অনেক কাণ্ড যা সত্যি মানে বলে না যে অনেক সময় লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এমন কথা তোমরা জিজ্ঞাসা করো না যে ওই ফতোয়া বা ওই জিনিস জেনে গেলে তোমাদের অনেক কষ্ট লাগবে, কষ্ট হবে। কিন্তু কি করব, শরীয়ত তো শরীয়ত তো আর বানানো যায় না। এখন যারা পালিয়ে বিয়ে করছে আর বাপ মা রাজি থাকছে না, মানে মেয়ের বাবা, আর এই বিয়েতেই তারা থাকছে, ছেলে মেয়েও হয়ে যাচ্ছে, তাদের এই পুরো জীবনটাই অবৈধ জীবন, আর এই ছেলেগুলো অবৈধ সন্তান। প্রশ্ন হলো, পরে বাবা রাজি হয়েছে, মেয়ের বাবা, ছেলের বাবার সাথে কোনো সম্পর্ক নেই, পরে মেয়ের বাবা কি হয়েছে? রাজি হয়েছে। তো এখন পরে রাজি হয়েছে, ঠিকই আছে, সে আবার মেয়ে আর ছেলের বিয়ে পড়াবে। আর যে সন্তান হয়েছে তারা তো মানুষ, তারা আমাদের মতনই মানুষ, তাদেরকে আমরা কিছু বলবো না বা দোষারোপ করবো না, বৈধ সন্তান অবৈধ সন্তান, এরা ভুল করেছে, এই ভুলের জন্য আল্লাহর কাছে তারা কি করবে? আল্লাহর কাছে তারা তওবা করবে। তবে তাদের আবার ভালো করে সামাজিকভাবে সমাজকে জানিয়ে তাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করবে। এখান থেকে শেষ করা যাক। জি, শেষ দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাদেরকে আমি একটু অনুরোধ বলছি, একটু মেয়ের আগে বেরিয়ে যান, তারপর একটু আপনারা বের হবেন, যাতে